This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। সেখানে বিহারের একটা গ্রাম দেখানো হয়েছে। গ্রামটির নাম ধড়কপুর। এই গ্রামের বৈশিষ্ট্য কি? এই গ্রামে 24 বছর ধরে কোনো ক্রাইম হয়নি। 24 বছর ধরে এই গ্রামটা ক্রাইম ফ্রি, মানে একটিও এফআইআর এই গ্রামে দায়ের হয়নি। এই ধড়কপুরে বেশ আরামেই তার মানে সেখানে পুলিশের দিন কাটে, ধরে নেওয়া যেতে পারে, যেহেতু সেখানে ক্রাইম হয় না। কিন্তু আমাদের বাংলা বা আমাদের এই কলকাতায় এরকম এখনো তকমা পায়নি, এবং সাম্প্রতিককালে একটার পর একটা যা ঘটনা ঘটেছে, আকছার গোলাগুলি কোপানো চলছে, ফলে সেক্ষেত্রে পুলিশ কর্মী ডিউটিতে কিভাবে ঢিলে থাকতে পারেন, কিভাবে ঢিলে হয়ে থাকতে পারেন এ প্রশ্ন করছি। তার কারণ যে ছবিটা আপনাদের দেখাচ্ছি সেটা ঢিলে বললে কম বলা হয়। উর্দি পরে মানে ইউনিফর্ম গায়ে মদ খেয়ে গড়াগড়ি কলকাতা মেডিকেল কলেজে মাত্র 7 মাস আগে আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনা। তারপরেও হাসপাতালের নিরাপত্তার এই হাল, যেটা এই মুহূর্তে দেখছেন উইন্ডোতে। শনিবার রাতে বেলঘরিয়ায় গুলিতে জখম তৃণমূলের শ্রমিক নেতা। শনিবার রাতেই উত্তর কলকাতার কলুটোলায় তৃণমূলের হকার নেতাকে চপারের কোপ। মঙ্গলবার রাতে বিজয়গড়ে গণপিটুনিতে খুন, রবিবারও অধরা অভিযুক্তরা। ঘটনা প্রবাহ প্রশ্ন তুলে দিচ্ছে, আইনে কি আদৌ শৃঙ্খলা আছে? একের পর এক ঘটনায় প্রশ্নে পুলিশ। পুলিশ কি নিজের ডিউটি পালন করছে না? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে টিভি 9 বাংলার ক্যামেরা ধরা পড়ল চোখ ধাঁধানো ছবি। কলকাতা পুলিশের ডিউটিরত কর্মী মদ্যপ, সোজা পায়ে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। কথা বলতে গেলে গলা জড়িয়ে আসছে। এমার্জেন্সির সামনে গড়াগড়িও খেলেন। ঘটনাস্থল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। এইভাবে ডিউটি করেন আপনি এখানে? না আমার ডিউটি অন্য কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় একেবারে এমার্জেন্সির যে গেট, সেই গেটের সামনে তিনি একেবারে লুটিয়ে পড়েছিলেন। মদ্যপ অবস্থায় তাকে পাওয়া গেছে এবং এই মুহূর্তে তাকে অন্য পুলিশ কর্মীরা নিয়ে যাচ্ছেন। দাদা, আপনি কখন ডিউটিতে? কখন খেয়েছেন দাদা? এখানে ডিউটি ছিল আপনার? এখানে ডিউটি ছিল আপনার? এখানে ডিউটি ছিল আপনার? এখানে ডিউটি ছিল আপনার? কখন খেয়েছেন দাদা? আরে ওঠা না। কখন খেয়েছেন? একেবারে লুটিয়ে পড়ছেন তিনি মাটিতে। জানা গেছে অভিযুক্ত পুলিশ কর্মী অরুণ কুমার দাস। সহকর্মীরা কোনো মতে রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকিয়ে দেওয়ায় ক্যামেরার হাত থেকে রক্ষে। এমন ছবি দেখে সরকার প্রশাসনকে চিমটি কাটতে ছাড়ছে না বিরোধীরা। না ওর হার্ট অ্যাটাক হয়েছিল। আপনারা তো বাজে কথা বলছেন। ওর হার্ট অ্যাটাক হয়েছিল, বিজেপির লোকেরা গিয়ে তারপরে ওর মুখে ওর জামা কাপড়ে মদ ছিটিয়ে দিয়ে আসে যাতে মুখ থেকে মদের গন্ধ বেরোয়। এই প্রশ্নের উত্তর আমি দেবো না, ডিসি নর্থ দেবেন, ডিসি সেন্ট্রাল দেবেন। এইসব পুলিশ আছে বলে তো আরজিকর ঘটনা ঘটে। এইসব পুলিশ আছে বলে তো আজকে স্বাস্থ্য দপ্তর আরজিকরের মতো জায়গায় লাশ কেনা বেচা হয়, কেউ জানতে পারে না। সেই বিনিময়ের পয়সায় উৎপাতের ধন চিৎপাতে যা, তাই এই পয়সা কি করবে? আর বাড়িতে নিশ্চয় নিয়ে যাবে, দেখে চুল্লু খেয়ে। মদ্যপ পুলিশের ছবি বা পুলিশের ইমেজে কালি ছিটিয়ে দিচ্ছে না? আব্দুল আজিজের রিপোর্ট, টিভি 9 বাংলা। দেখলেন কি পরিস্থিতি? এবার বেলঘরিয়ার কথা বলি। গতকাল সন্ধ্যায় চায়ের দোকানে গুলি চলে। চারপাশে একাধিক কারখানা, শ্রমিকরা ছুটির পর চায়ের দোকানে ভিড় করেন, তার মধ্যে হঠাৎ গুলি। খুনের ভয় পাচ্ছেন কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রাণহানির তিনি আশঙ্কা করছেন, যদিও দলীয় কাউন্সিলরের এই আশঙ্কাকে কোট আনকোট হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় সাংসদ সৌগত রায়। পুলিশকে সার্টিফিকেটও তিনি দিয়েছেন। যে পুলিশ এখনো অভিযুক্তদের টিকি পর্যন্ত ছুঁতে পারেনি, সেই পুলিশ শংসাপত্র পেয়ে গিয়েছে। ভোর সন্ধ্যায় চায়ের দোকানে পরপর গুলি। বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের রাস্তা তখন গমগম করছে। বাইক থেকে নেমে চায়ের দোকানে ঢুকে অতর্কিতে গুলি চালিয়ে চম্পট 3 দুষ্কৃতীর।
গুলিতে জখম দুই, একজন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং, অন্যজন সন্তু দাস নামে এক তরুণ। বিকাশের পেটের বাঁ দিক দিয়ে ঢুকে কিডনির পাশ দিয়ে বেরিয়ে যায় গুলি। অস্ত্রোপচারের পর কিছুটা স্থিতিশীল বিকাশ, হাসপাতালে ভর্তি সন্তুও। তিনজন এসেছিল, তিনজন এসে পুরো শ্যুট করছে। এবার আমাদের গা ঘেঁষে একটা ছেলে পালা যেতে গেছে, আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো গুলিটা লেগে গেছে। এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা জানি না, কিন্তু প্রচুর রক্ত বেরাচ্ছিল। চায়ের দোকানে ঢুকি, তখন তিনজন দুষ্কৃতী বাইকে, হেলমেট পরা ছিল। যাকে মারতেছে তাকে তো মেরেছে, কিন্তু আর একজন এসেছিল ওনার ওয়াইফের সাথে চা খেতে, তো ওনাকেও মেরেছে। ঘটনাস্থল কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ড। গুলিবিদ্ধ বিকাশ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের ঘনিষ্ঠ। গুলি চালনার ঘটনায় স্থানীয়রা তো বটেই, সন্ত্রস্ত তৃণমূল কাউন্সিলরই বলছেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। এটা কারো না কারো হাত আছে, না হলে এত বড় সাহস 29 নম্বর ওয়ার্ডে নেই যে কেউ এসে কেউ চা খাচ্ছে আর গুলি মেরে চলে যাবে। এত বড় সাহস যারা দিচ্ছে, এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। কেন এটা যদি আমি বলি আমার পরিবারে হামলা হবে, আমার ওয়ার্ডে হামলা হবে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে এক অভিযুক্ত ভিকি সিংকে চিহ্নিত করেছে পুলিশ। তারপরও অভিযুক্ত পুলিশের নাগালের বাইরে, কাউন্সিলর পর্যন্ত খুনের ভয় পাচ্ছেন। আইন শৃঙ্খলার এমন দুর্দশা কেন, প্রশ্ন তুলে সরব বিরোধীরা। অথচ পুলিশের গাফিলতি দেখতেই পাচ্ছেন না দমদমের সাংসদ সৌগত রায়। ওরালেন কাউন্সিলরের আশঙ্কাও। পুলিশের কি গাফিলতি? আমি একদম মনে করি না এই ঘটনায় পুলিশের গাফিলতি আছে। একটা স্ট্রে ইনসিডেন্ট, একটা গুন্ডা এসে মোটর বাইক করে গুলি চালিয়ে চলে গেল, পুলিশ কি করবে? ওকে কেউ মারবে না, এটা কাউন্সিলর। আশঙ্কা আমি যদি করছি, হাস্যকর। আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেনি যে তিনি খুন হয়ে যেতে পারেন, এটা আমি বিশ্বাস করি না বলে মনে হয়। সেরকম পরিস্থিতি এখানে নেই কামারহাটিতে। পুলিশ সঙ্গে রাজনীতির যোগ নেই এই তত্ত্ব প্রতিষ্ঠায় মরিয়া তৃণমূল। পুলিশ বলছে, পুলিশ কনফার্ম যে পার্সোনাল এনিমিটি, ব্যক্তিগত শত্রুতা, এর মধ্যে রাজনীতি নেই, ব্যবসা। ওইখান থেকে কোনো মহিলা সংক্রান্ত কোনো ব্যাপারে নাকি হয়েছে, কি হয়েছে, কোনো অশান্তি ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে। বিজেপি নেতারা আবার গুলির সঙ্গে তৃণমূলকে জুড়ে দিতে মরিয়া। কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিশানা অর্জুন সিং এর। নির্মলারা আমাকে কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে, আজকে ভয়ে মুখ খুলতে পারছে না। কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না, পাশেই তো থাকে। মদন মিত্র সবসময় ডান দিকে বাঁ দিকে, শুধু ক্রিমিনালরাই তো থাকে। আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলা, কি আর বলা যাবে না, মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের। গুলি চালানোর আসল কারণ কি? সত্যিই কি প্রণয় ঘটিত কারণ, নাকি বখরার লড়াই? বিকাশ কাউন্সিলরের হয়ে এলাকা দেখভাল করেন, এলাকা দখলের লড়াই নয় তো? সবই শুট আউটের তো একই গল্প। তৃণমূল মারছে, তৃণমূল মরছে, কি সাপুড়ে মরবে সাপের কামড়ে, সেটাই হচ্ছে। আপনি লড়াই করতে গেলে আপনার একটা হাতিয়ার চাই, এদের মেন হাতিয়ারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। শুট আউট বীরভূমে হচ্ছে, আপনারা দেখছেন। শুট আউট কলকাতায় হচ্ছে, শুট আউট কসবায় হচ্ছে। সর্বত্র কিন্তু এই গোলাগুলি করে একে অপরকে মারবেই, না হলে ইতিহাস ভুল হয়ে যাবে। নেতায় নেতায় যুদ্ধ, এদিকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আরও এক সাধারণ মানুষ। এটাই কি রাজ্যের নিরাপত্তার হাল? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের প্রধান মাথা ব্যথা কি গোষ্ঠীকন্দল, মানে ঘরের শত্রুরাই? কসবার কথা দেখুন, নারকেলডাঙ্গা, পাটুলি, একটার পর একটা এই ঘটনাগুলো বা এই ঘটনাক্রম, আমি যে প্রশ্নটা করলাম এইমাত্র আপনাদের, সেটাকে আরও জোরালো করছে। এবার অস্বস্তির নাম কলুটোলা, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ শাসক শিবিরে এবার রক্তারক্তি। আচ্ছা, নেপথ্যে কি এক্ষেত্রেও সেই অবৈধ নির্মাণ? इरफान ताज है जिसको सीपीएम ने भगाकर हम लोग ने टीएमसी को इस वार्ड में लाया। मर सकता था अगर कल बो बाजार पुलिस की टीम सही वक्त में नहीं पहुंचती, तो इन लोग का पूरा प्लानिंग ही था मुझे मार देना। মাথা ফেটেছে, ঝরেছে রক্ত, শাসক কোন্দলে ফের খাস কলকাতায় রক্তারক্তি। এবার মধ্য কলকাতার কলুটোলা স্ট্রিট।
আক্রান্ত তৃণমূলের এই হকার ইউনিয়নের নেতা। চপারের কোপ, রড দিয়ে বেধড়ক মার। অভিযুক্ত 43 নম্বর ওয়ার্ডে তৃণমূলে যোগ দেওয়া নির্দল কাউন্সিলর আয়েশা নাজের স্বামী ও তার অনুগামীরা। একটি ভিডিও থেকেই সংঘর্ষের সূত্রপাত। বেআইনি নির্মাণ, মাদক কারবারের প্রতিবাদ করে 43 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ভিডিও পোস্ট করেছিলেন আক্রান্ত শারিক আমান। অভিযোগ, হুমকি ফোনের পর কাউন্সিলরের অনুগামীরা এই ভিডিও ডিলিট করতে চাপ দেন। তা না করায় কাউন্সিলরের স্বামী ও ঘনিষ্ঠদের রোষের মুখে পড়েন। एक वो इरफान अली ताज का देखिए, वो सामने तीन फ्लोर का सैंक्शन है, सिर्फ 3 फ्लोर का, लेकिन वो 6 तल्ला और ऊपर देखिए वो 7वां तल्ला उठ रहा है। कितना बड़ा चोर हो गया है कि रेसिडेंट सैंक्शन करा रहा है रेसिडेंशियल और बना रहा है वो कमर्शियल मार्केट। যেটা বলছেন যে তিনি থেমে থাকবেন না, এই অবৈধ নির্মাণ নিয়ে তিনি মেয়রের কাছে যাবেন, প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হবে তিনি। বেআইনি নির্মাণের প্রতিবাদ করেই কি রোষে? অভিযোগ উড়িয়ে আক্রান্তের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ এনেছেন কাউন্সিলরের স্বামী। পাশে পেয়েছেন এলাকার বিধায়ককেও। আচ্ছা, সব বাহুবলী যেটা বলে না, ওটা হয়। ওরা ওয়াইল্ড লাইফের মতলব যা ইলিগাল জিনিসগুলো সেটাকে বিক্রি খরিদ করে। যা স্নেকসগুলো আছে, সাপ যা হয় ইলিগাল, ওর ব্যবসা করে। তো এই যা শারিক আছে না, এই আমি যা আমি খবর পেয়েছি আমার লোকাল থেকে, এই দিদিমণির বিরুদ্ধে অন্যান্য বিরুদ্ধে নানা রকম কথা করে, কিছু সোশ্যাল মিডিয়া পোস্টও করেছে, ছেড়েছিল। কলুটলায় শাসকের দুই গোষ্ঠীর সংঘর্ষে রেশ হাসপাতালেও। কলকাতা মেডিকেলের জরুরি বিভাগে অস্ত্র হাতে তাণ্ডব। ভিডিও পোস্ট করে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। হসপিটালের দরজা ভাঙা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি। মানে এতে কি অরাজকতা চলছে রাজ্যে? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী বসে আছেন, তার কাছের একজন মহিলা মন্ত্রী বসে আছেন, তারা করছেনটা কি? তারাও কি তোলাবাজিতে ব্যস্ত? মানুষের জীবন নিয়ে পশ্চিমবঙ্গে ভাবার জন্য কি কেউ আছে না কেউ নেই? যে কাটায় বারবার কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিদ্ধ হতে হয়েছে তৃণমূলকে। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ড ঘিরে শচীন সিং বনাম পাপ্পু খান গোষ্ঠীর দ্বন্দ্বে জেরবার হয়েছে শাসক। বিধায়ক গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বে পাটুলিত রক্তাক্ত হতে হয়েছে কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে। বউবাজারে বিশ্বরূপ দিয়ে বনাম বিধায়ক গোষ্ঠীর সম্মুখ সমর। সেই তালিকায় এবার কলুটোলা। অস্বস্তি আরও বাড়ল শাসক দলে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সোমা ও আজিজের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার খুন ধর্ষণের মর্মান্তিক ঘটনার আজ 7 মাস পূর্ণ হলো। এখনো অনেক ক্ষেত্রে অনেকভাবে বিহিত চাওয়া এবং পাওয়া বাকি আছে, নাগরিক সমাজ তাই মনে করে। তাই আজ রবিবাসরীয় কলকাতার রাজপথ জুড়ে আবারও নাগরিক সমাজের মিছিল। সেই মিছিলের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। রবিবাসরীয় কলকাতার রাজপথ জুড়ে নাগরিক সমাজের মিছিল। সুবিচার চেয়ে নারী নিরাপত্তার দাবিতে জোড়া মিছিল। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গোলমালের ঘটনার প্রতিবাদেও আজকে মিছিলে সোচ্চার শহর কলকাতা। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন একটি মিছিলের সঙ্গে। সুশোভনের কাছ থেকে জানবো, সুশোভন, তুমি এই মুহূর্তে যে মিছিলের সঙ্গে রয়েছো, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, সে মিছিলের যাত্রাপথ কোথা থেকে কোথায়, আর কি আমি ডিটেল তাদের কাছ থেকে জানতে চাইবো। সুশোভন। দেখো, ইতিমধ্যে তুমি বুঝতে পারছো যে এই মিছিল ধর্মতল থেকে শুরু হয়েছে রানুছায়া মঞ্চ পর্যন্ত যাবে। বর্তমানে তা পার্ক স্ট্রিটে। স্বাভাবিকভাবেই দুটো বিষয়, একদিকে যে তিলোত্তমার যে ঘটনা, সেই ঘটনা যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু একেবারে যাদবপুরের যে ঘটনা, দুই ঘটনাকে সামনে রেখে একদিকে যেমন শিক্ষা, অন্যদিকে স্বাস্থ্যের যে বেহাল অবস্থা, সেই বিষয়কে সামনে রেখেই চিকিৎসক এবং তার সঙ্গে কিন্তু একেবারে বাম নেতৃত্বদের মিছিল। তুমি দেখতে পাচ্ছ যে মীনাক্ষী মুখার্জি সহ একাধিক চিকিৎসক তারাও মিছিলে হাঁটছেন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব যে আজকের এই মিছিল একদিকে যাদবপুর এবং তার আগে আরজিকরের ঘটনা, কি বল? যাদবপুর, আরজিকর, জয়নগর, জালসা লাইন, ভ্যাকসিন, পঞ্চায়েতের 100 দিনের কাজ না পাওয়া, যুবর যন্ত্রণা, কাজ করে টাকা না পাওয়া, আবাস যোজনার জন্য টাকা দিয়ে ঘর না পাওয়া, টাকা দিয়ে আধা পয়সা পেয়ে আধা ঘর তৈরি করে খোলা ছাদের নিচে থাকা, অসংখ্য যন্ত্রণা আমাদের বুকে। আমাদের ঠান্ডা ঘরে বসার উপায় নেই। ওটা পার্থ, ব্রাত্য, শিক্ষামন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীদের আছে। মানুষের রাস্তা, তাই মানুষ রাস্তায় আছে।
বুঝতেই পারছো যে একদিকে তোমাকে যেমন দেখালাম যে একেবারে মিছিলে কিন্তু একেবারে দেখাচ্ছি মিছিলের সামনের দিকে মূলত দেখানোর চেষ্টা করব যে অনেক চিকিৎসক তারাও কিন্তু স্বাভাবিকভাবেই এই মিছিলে একেবারে পা মিলিয়েছেন এবং তারা একটা কথাই বলছেন যে একেবারে তিলোত্তমার ঘটনা 7 মাস অতিক্রান্ত, তারপর এর আড়ালে 2026 সালে যে বিধানসভা নির্বাচন তার আগে রাজনীতি করছেন, সেই জন্যই আপনারা যে কোনো ইস্যুকে নিয়ে রাস্তায় নেমে পড়েন। যারা রাজনীতি জানেন না, রাজনীতি থেকে কামাতে এসেছেন, তারা এই ধরনের কথা বলবেন। আমরা তো বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি করি, আমি পার্টি কর্মী। আমরা এই চিন্তা কখনো মাথার মধ্যে নিয়ে আসি না যে আমরা চাই প্রশাসনিক বদল। রাজ্যে যারা দায়িত্বে রয়েছেন তারা কিভাবে রাজ্যটা বিগত দিনে 2011 থেকে আজকে 2025 14 বছর কেমনভাবে চালিয়েছেন, সবকটা দপ্তরের দিকে তাকান, তাহলে যারা আমাদের রাজনীতি করছেন বলছেন তারা যে আসলে সুযোগ সন্ধানী, তারা যে অপরচুনিস্ট পলিটিক্স করেন সেইটা কিন্তু প্রমাণ হয়ে যাবে।